সপ্তমী রাতের পূজা পরিক্রমা ঠিক কেমন আছিল অ্যান্ড কই কই ঘুরছি সব কিছু শেয়ার করবো এই ব্লগ ভিডিওটাতে। কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমরা আশীর্বাদ এবং ভালোবাসা, আমিও মোটামুটি ভালো আছি। আজকে দেখতেছো রেডি টেডি হয়ে বার হয়ে গেছে গা সপ্তমীর রাত্রিবেলা। আর এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে গেছে গা। আমরা এখন বার হইছি মানে পূজা ঘুরনের লেগা। চলো ব্লগ ভিডিওটি স্টার্ট করি। বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি এসবিট ব্লকের সিম্পল ছেলে। প্রথমে আয়া পড়ছি উদয়পুর শহরে। আজকে মূলত পূজা পরিক্রমা করুম। তো এইটা হচ্ছে এগ্রিকালচার চৌমনির যে পূজাটা আছে এটা তোমরা ফার্স্টে দেখাইতেছি। তারপরে আয়া পড়ছি ইউথ ক্লাবের পূজাটা। ইউথ ক্লাবের পূজার প্যান্ডেলে যে লাইটিংটা করছে মানে অসম্ভব সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আর তারা কিছুটা বাঁশ দেওয়া বাইন্দা আটকে আটকে তারপরে ছাড়তেছে দর্শনার্থীদের। তো আমরাও কিছুক্ষণ দাঁড়ায় তারপরে ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। আমরা লোকে আয়া পড়ছে তুলি, তারপরে দ্বীপ আসছিল। আমি অ্যাকচুয়ালি এখানে মাসির বাড়িতে আইছি, তো এখান থেকে বার হয়েছি আমরা বন্ধুবান্ধবরা মিলে ঘোরাঘুরি করণের লেগা। কিন্তু এখানে আয়া তুলি যে সাজগোজের ব্যাপারটা শুরু করছে, তারপরে আমরা ফটো তুলেই হইলো না ঠিক করে। ভিতরেও দেখি অসম্ভব সুন্দর লাগতেছে ডিজাইনটা, তোমরাও সব কিছু দেখাইতেছি। আর এখানে ঠাকুররাও খুব সুন্দর করে সাজাইছে, মারে দেখা তো মনটা ভরে গেছে গা। নেক্সট আমরা আয়া পড়ছি জগন্নাথ দিঘির পারে যে বিবেক সংঘ আছে ওই সঙ্গে। এখানে আয়া দেখতেছি যে মূর্তিগুলা বানানো হয়েছে, সমস্ত মূর্তিটার অনুকরণ করা হয়েছে মারাঠি। তাদের উপরে যে মারাঠি সংস্কৃতি আছে, তারা যে পোশাক পরিচ্ছদ পরে ওই রকমই বেস করে মানে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো অসাধারণ লাগছে তারা থিমটা। নেক্সট আমি আয়া পড়ছি এই ক্লাবটার পরে আরেকটা ক্লাব, যেটা এটা জগন্নাথ যে মন্দিরটা আছে এই মন্দিরের পাশে এই ক্লাবটা। এই মুহূর্তে আমি ক্লাবের নাম ভুলে গেছি গা, তোমরা আর কিছু কইতে পারতেছে না। তাও জিএসসি পিসি লেখা ছিল, জানি না ফুল ফর্মটা কি। তো তোমরা এখানে মূর্তিটা দেখাই। আর আমরা যে মুহূর্তে গেছি তখনই এটার মধ্যে কারেন্ট আইছিল, এর আগে কারেন্ট আসছিল না। যাই হোক, এটা দেখা শেষ করে আমরা বারোমো ওই মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। তো দেখতেছো এখানে দ্বীপে আছে, তারপরে তুলি আছে। তো আমরা মূলত তিনজনে এবার পূজা পরিক্রমা লেগে বার হয়েছি। তো তোমরা একটু দেখাই। আর তুলি তো সারাক্ষণ কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করতেছই, আর আমি পুরোপুরি হাসতেছি তাই সাথে। প্রথমবার পূজা পরিক্রমা করতেছি, তো সে কারণে এবার আয়া পড়ছে রবীন্দ্র সংঘ, যেটা হয়েছে কেবিআর মাঠে করা হয়েছে। তো এই প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে গা। প্যান্ডেলের ভিতরে যে ডিজাইনগুলা করা হয়েছে মূলত সেগুলা বাঁশ বেতের উপরে করা হয়েছে। দেখতেছো কুলা, তারপরে বিভিন্ন পুতুল টুতুল বানানো হয়েছে, সমস্ত কিছুই বাঁশ বেতের উপরে। তারপরে হালকা কিছু ডিজাইন অন্য কিছু দিয়া করা হয়েছে। যাই হোক, প্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কিসের উপরে থিম করছে আমি কিছুই বুঝছি না। তবে মূর্তিগুলা এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রকৃতির মধ্যে তারা লুকায়ে আছে এইরকম। এই মুহূর্তে রবীন্দ্র সংঘের পূজা দীক্ষা আমরা যাইতেছি টাউনের দিকে রিক্সাতে করে, 10 টাকা করে নিব রিক্সাতে করে। আমরা যাইতেছি জগন্নাথ দিঘির পার দিয়ে আয়া পড়ছি মেইন টাউনে, তো এখানে নামাই দিছে। তো এবার আমরা পূজা দেখানোর লেগা আয়া পড়ছি যে